আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: ألحق الفرائض بأهلها فما بقي فلأولى رجل ذكر، أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা রাত্রে আলোচনা করতেছিলাম যে নাতনি মানে পুত্রের কন্যা, মাইয়াতের ছেলের মেয়ে, যাকে আরবিতে বলা হয় বানাতুল ইবিন। বলছেন যে বানাতুল ইবিনের 6 অবস্থা। এক অবস্থা হচ্ছে বানাতুল ইবিনের 6 অবস্থার মধ্যে প্রথম অবস্থা হচ্ছে সে নিসফ পাবে। শর্ত হইল তার সাথে যে তার কোনো তার সাথে অন্য কোনো একাধিক বোন থাকতে পারবে না, ভাই থাকতে পারবে না। যে ভাই তাকে কি বানায় দিবে? আসাবা বানায় দিবে। কন্যা বানাতুল ইবিন একদিনই হইতে হইবে। সে আবার সুদুস পাবে তারা যদি 2 বা ততোধিক হয়ে থাকে। ঠিক আছে? কি হয়? সুদুস পাবে 2 বা ততোধিক হয়ে থাকে, কিন্তু শর্ত সাপেক্ষে। শর্ত হইল মাইয়াতের কোনো আসল থাকতে পারবে না, মাইয়াতের কোনো অলাদ থাকতে পারবে না। ঠিক আছে? উম, মাইয়াতের একজন সন্ত একজন ছেলে অথবা একজন মেয়েও থাকতে পারবে না, এবং বানাতুস সলবিও থাকতে পারবে না অনেকগুলো। এবং তাদের সাথে এমন কোনো ভাই থাকবে না যে ভাই তাকে কি বানায় দিবে? আসাবা বানায় দিবে। যদি তার ভাই বলতে ইবনুল ইবিন, ইবনুল মাইয়াতের ইবনুল ইবিন থাকলে তখন সে কি হয়ে যাবে গা? আসাবা হয়ে যাবে। 2 নাম্বার ছিল সুলুসান। 3 নাম্বার সে সুদুস পাবে। কি পাবে? 3 নাম্বার সে শুধু সুদুস পাবে। যদি মাইয়াতের যদি একজন কন্যা থাকে। কি কয়জন কন্যা? মাইয়াতের একজন কন্যা আছে এবং একটা এবং নাতনিরও আছে। তাহলে এই সুরতে একজন কন্যার সাথে যদি নাতনি থাকে, আর যদি মাইয়াতে যদি কোনো ছেলে বা নাতি না থাকে, ঠিক আছে, তাহলে সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে কিভাবে? সে সুদুস পাবে। মানে মাইয়াতের কন্যা পাবে সুদুস, নিসফ, আর সে পাইব সুদুস। তখন সুলুসান কি হয়ে যাবে? হয়ে যাবে। আর এই এই সুলুসানি হচ্ছে মহিলাদের কি কন্যাদের হক। এর চেয়ে বেশি আর কি নাই, হক নাই। আর যদি তাদের সাথে তার সাথে যদি কোনো এগুলো যদি তার সাথে কোনো ভাই না থাকতে হইব। ঠিক আছে? আর যদি ভাই থেকে যায়, তখন ওই ভাই তাকে কি বানায় দিবে? আসাবা বানায় দিবে। লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসাইন। তার দলিল, এটার দলিল হচ্ছে আবু মুসা আশআরীর হাদিস। কি? আবু মুসা আশআরীর হাদিস বা আব্দুল্লাহ ইবনে মাসউদের ফতোয়া। আব্দুল্লাহ মাসুদ ফতোয়া দিয়ে দিলেন যে আব্দুল্লাহ মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল, যদি কোনো ব্যক্তির কি থাকে, নাতনি থাকে এবং বোন থাকে, আর যদি মেয়ে থাকে কোনো মাইয়াতের, তাহলে কে কতটুকু পাবে? আব্দুল্লাহ ইবনে মাসুদ চূড়ান্ত ফতোয়া দিলেন যে কন্যায় নিষ্প পাইব, আর বানাতুল ইবিন কি পাইবে?
সুলুসান পাইব, এই সুদুস পাইব। বানাতুল ইবিন সুদুস পাইব। এ তাকমিলাতে সুলুসানকে পূর্ণ করার জন্য দুজনে সুলুসান নেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটা বোন আসাবা হিসাবে পেয়ে যাবে কি। এই যে বোনের একটা অংশ জানা গেল যে মেয়ে মেয়ের সাথে কি হয়, আসাবা হয়, একে বলা হয় আসাবা মাল গায়ের কি, আসাবা মাল গায়ের। এরা হচ্ছে 3 নাম্বার অবস্থা। ঠিক আছে, কয় নাম্বার অবস্থা? 4 নাম্বার অবস্থা। 4 নম্বর। 4 নাম্বার অবস্থা হচ্ছে যদি দুইজন মাইয়াতে দুইজন কন্যা থাকে তাহলে তার আর কি হবে না, দুইজন কন্যা। একজন কন্যা থাকলে সে পাবে, ঠিক আছে, সে তার সাথে কি পাবে, সুদুস পাবে। 3 নাম্বার হালাত গেল। 4 নাম্বার হালাত, যেটা আজকে নতুন আলোচনা, সেটা হচ্ছে সে কিভাবে, সে লা ইয়ারিসনা মাস সালবিয়াতাইন, মাইয়াতে যদি দুজন কি থাকে, কন্যা সন্তান থাকে, তাহলে বানাতুল ইবিন আর কি পাবে না, সম্পদ পাবে না। দুইজন কন্যার কারণে সে কে যাবে গা, হাজবে মেহেরমান হয়ে যাবে গা। কেননা বানাতের হক হচ্ছে সুলুসান, ফাইন্না হক্কাল বানাত আর সুলুসান, ফালাম্মা আখাযাত হুমা সালবিয়াতানে লাম ইয়াবকা লি বানাতিল ইবনি। যখন তারা দুইজনে, আপন দুই বোনে যখন কি নিয়ে গেল, সুলুসান নিয়ে গেল, তখন আর বানাতুল ইবনের জন্য কিছুই থাকবে না। লাম ইয়াবকা লি বানাতিল ইবনি শাইউন। কথা কি বুঝে আসতেছে? কয় জি। নাম্বার? 4 নাম্বার শিখিয়ে যোগ হাজবে হেরমান হয়ে যাবে যদি মাইয়াতে যদি কি থাকে, দুইজন কন্যা থাকে। 5 নাম্বারে, ঠিক আছে, 5 নাম্বারে হইল কোন তার স্তরের কি থাকতে পারবে না, তার স্তরের বা তার চেয়ে নিচের কোনো মাইয়াতের কোনো কি থাকতে পারবে না, নাতি থাকতে পারবে না। যদি নাতি থাকে, ওই নাতি তাকে কি বানায় দিবে, আসাবা বানায় দিবে, বানায় দিবে। ঠিক আছে, এটাকে 5 নাম্বার হালাত বলা হইতেছে। ইল্লা আইয়াকুনা গোলামুন বিহেজাইহিন্না আইয়াখাতিহিন্না আও আসফালা মিনহুন্না মিন বানা আই ইবনাই ইখওয়াতিহিন্না, হ্যাঁ, ফায়ুসিবুহুন্না যালিকাল গোলাম ফায়াকুনুল বাকি বাদা সাহামিল বানাতি সালবিয়াতি বাইনাহুম লিযাকার মিসলু হাজ্জিল উনসাইন। কথা কি বুঝে আসতেছে? হুম। জি। মানে 4 নাম্বার আর 5 নাম্বারটা একসাথে মিশানো নাকি। যদি সে বানাতুল ইবিন, সে সম্পদ পাবে না, হাজবে হেরমান হবে। মাইয়াতে যদি দুইজন কি থাকে, দুইজন কন্যা থাকে, দুইজন কন্যা থাকলে সুলুসান নেওয়া যাবে। তো মেয়ে যারা কোনো কি নাই, সুলুসানের হক নাই। হ্যাঁ, যদি তার স্তরের মানে এই নাতি, 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 নাতনির সাথে যদি নাতি থাকে অথবা পুতি থাকে, তাহলে সে কি হয়ে যাবে, ওই নাতি এবং পুতি তাকে কি বানায় দিবে, আসাবা বানায় দিবে। তখন সে সম্পদ কিভাবে পাবে, লিজাকারে মিসলু হাজ্জিল উনসা, তখন তো পরস্পর তারা ভাই বোন না, কথা কানা পরস্পর তারা কি, ভাই বোন। তখন লিজাকারে মিসলু হাজ্জিল উনসাইন হিসাবে কিভাবে সম্পদ পাবে। এবার 5টার মেসাল কি দিতেছে, একসাথে দিতেছে 5 সুরতের মেসাল। চতুর্থ সুরতটা বলেই ফেলি যে মাইয়াতের কোনো ছেলে থাকলে, ঠিক আছে, বানাতুল ইবিনের আর কোনো কি নাই, খাওয়া নাই। বারবার বলা হইতেছে না, মাইয়াতে কোনো ছেলে থাকতে পারবো না, মেয়ে থাকতে পারবো না। ঠিক আছে, মেয়ে থাকলে সে নিঃস্ব আর সে নিঃস্ব আর পাবে না। ঠিক আছে, আর যদি ইবনুন থাকে, ইবনুন থাকলে কি হইব, ওয়াসকুত না বিল ইবিনি। তো দুই স্রোতে সে হাজবে এর মানে হচ্ছে কয় স্রোতে, মাইয়াতের 2 বা ততোধিক কন্যা থাকলো, বানাতুল ইবিন সে কি হবে, হাজবে হেরমান হবে। মাইয়াতের একজন ছেলে থাকলো, তারা কি হয়ে যাবে গা, হাজবে হেরমান হবে। ওয়াসকুত না বিল ইবিনি।
আল্লাহ সাইয়া লাহুন্না মা ইবনিল মাইয়িতি লিআন্নাল করিব ইহজাবুল বাঈদ। এটা ইহজাবু হবে লেখছে, বা লেখছে। একটা ফোঁটা কম দিছে, বেশি তো হয় নাই। হ্যাঁ বেড়া, ঘুমা ঘুমা বুঝতেছ কি কইছি? করা। হ্যাঁ। একটা ফুটা কম দিছে। হ্যাঁ, বুঝে না কথা। ভাই, একটা ফোঁটা কম থাকলে কিন্তু প্রস্রাব বন্ধ হয়ে যাবো গা, ভালো করে বুঝছেন। একটু কি হয়ে যাবো না, একটু কম থাকা যাইব না। বাট, হ্যাঁ বেটা, দুইটা জায়গায় একটা থাকলে সমস্যা হবে না? হ্যাঁ হাসান, বুঝি না এটা, বুঝছি। হ্যাঁ, 2 ফুটার কাজ কি? দুইটা না? আর যদি 1 ফুটা বন্ধ হয়ে যায়, তো সমস্যা পড়ে যাবে না? কে আলমগীর ভাই, কথা বোঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। হুম। এবার কিছুক্ষণ এটা নিয়ে কি চলতেছে তামলিন হবে, তাহলে এবার সংক্ষেপে আকারে বলি। বানাতুল ইবিন, পুত্রের কন্যার কয় অবস্থা বলেন তো আলমগীর ভাই? সংক্ষেপে, পুত্রের কন্যার কয় অবস্থা? 6 অবস্থা। হুম। অবস্থা কি কি বলেন, খুব দ্রুত বলেন। কথা বলে না আলমগীর ভাই। হুম হুম। জি, 6 অবস্থা। জি। হারিস ভাই, আব্দুল হাফিজ ভাই, হারিস ভাই, বলেন তো, পুত্রের কন্যার মানে বানাতুল ইবিনের কয় অবস্থা? বানাতুন ইবনের 6 হালত। বানাতুল বানাতুন ইবিনের, ইবনের 6 হালত। হ্যাঁ, ছয় অবস্থা, একজন হ্যাঁ। একজন হলে নিজ, একাধিক হলে সুলুসানি। শর্ত হলো বানাতুস সুলবে না থাকতে হবে। বানাতুস সুল একজন হলে সুদুস, একাধিক হলে মাহজুব। হ্যাঁ, যদি তাদের বরাবর অথবা নিচে কোনো গোলাম থাকে তাহলে আসাবা হবে। ইবনুনের দ্বারা মাহজুব। হুম। আবার বলেন। সে নিসফ পাবে, সুলুসান পাবে, সুদুস পাবে। সুদুস বলছিলেন, বলেন নাই। সুদুস জি, পাবে। বানাতুস সুল একজন হলে সুদুস, একাধিক হলে মাহজুব। হ্যাঁ, যদি তাদের এবার বরাবর অথবা নিচে কোনো মগা, গোলাম। একজন, এটা কইছি একজন থাকলে সে সুদুস পাইব। একজন থাকলে সে নিসফ পাবে। একজন থাকলে নিসফ পাবে শর্ত সাপেক্ষে। দুই বা ততোধিক থাকলে সুলোসান পাবে। ঠিক আছে, কিভাবে? সুলোসান পাবে। 3 নম্বরে, মাইয়াতের একজন কন্যা থাকলে তার সাথে সে কি হবে? সুদুস পাবে। 4 নম্বরে, মাইয়াতের এই তার স্তরের 5 নম্বর অবস্থা হইলো, 4 নম্বরে সে কি, মাইয়াতের দুইজন কন্যা থাকলে সে কি হয়ে যাবে গা? হাজবে হেরমান হয়ে যাবে। 5 নম্বরে, হ্যাঁ, হাজবে হেরমান না হওয়ার এখানে একটা স্রোত আছে, যদি কি থাকে তার স্তর বা তার নিচের স্তর যদি কি থাকে, তার মাইয়াতে যদি কি থাকে, নাতি বা পুতি থাকে, তখন তারা সম্পর্কে ভাই বোন হবে। আর ভাই বোন হইলে কি হইব? কথা কয় না, আসাবা হিসাবে সম্পদ পাবে। 6 নম্বরে, মাইয়াতের ছেলে থাকলে সে কি হয়ে যাবে গা? সাকেত হয়ে যাবে। সে হাজবে হরিমান, মাইয়াতের, কথা বলেন না, মাইয়াতের ছেলে থাকলে সে হাজবে হেরমান হয়ে যাবে। যে হারিস ভাই, কথা কি বুঝে আসছে? যে হেনে বসছে মাসালা। হুম। কথা বলেন না। জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। আর একটু আলহামদুলিল্লাহ। দেখতে হবে, আর একটু কাটছে। না না, এগুলো খালি দেখতে হইবো না, এগুলো কি করা লাগবে? ক্লাসের মধ্যে, মুখস্থ মুখস্থ করতে হবে ওস্তাদ জি। ক্লাসের মধ্যে মুখস্থ করতে হবে এগুলো। ক্লাসের মধ্যে তামরিন করতে হবে, অনুশীলন করতে হবে। কিভাবে অনুশীলন করতে হবে? এই যে দেখেন, একটা মেসাল দেখেন। এক ব্যক্তি মারা গেল, তার বিনতুল ইবিন দুইজন আছে। কয়জন আছে? এখানে দেখা যাচ্ছে দুজন লেখছে। ঠিক আছে, বিনতুল ইবিন আছে।
আচ্ছা, একজনই দুনিয়া প্রথমে বিন্তু লিবিন আছে, জাউজা আছে, জাদ্দা আছে। কিরে ভাই, জাউজা আছে, জাদ্দা আছে। এবার বলেন তো, আমরা যেহেতু জাউজার অবস্থা পড়ে ফেলছি, ঠিক না? কথা কয় না। তাহলে জাউজা কত পাবে? এ ভাই, জাউজা এখানে কত পাবে? বিন্তু লিবিন আছে, জাউজা আছে, জাদ্দা আছে। তাহলে জাউজা কত পাবে? কিরে, একটা ছেলে বলে না। রুবু। হ্যাঁ, রুবু পাবে, রুবু। রুবু পাবে? কে বলছেন রুবু পাবে? আলমগীর। আলমগীর। এবার কি রে, বলেন, শুনছো না? ভালো করে বুঝেন। জাউজার, এবার বলেন তো জাউজার কয় অবস্থা? বলেন আলমগীর ভাই, জাউজার কয় অবস্থা? দুই অবস্থা। হ্যাঁ, কি কি? যদি ছেলে সন্তান না থাকে তাহলে পাবে নিসফ, আর হুম। যদি থাকে পাবে হ্যাঁ রুবু। মগা, ছেলে সন্তান না থাকলে পাইবো রুবু, আর থাকলে পাইবো সুমুন। দেখছো জাউজার অবস্থায় কি হয় নাই? মুখস্থ হয় না, আগেও কইছি আমি। এ অবস্থা হালাত যদি মুখস্থ না হয় তাহলে কি আমও যাইব, সালাও যাইব। কি হারিস ভাই? শরাফতুল্লাহ ভাই, এক- শরাফতুল্লাহ ভাই। একদম মুখস্থ করতে বসতে, যেটা তো না আসলে না, করতে হইব। এরকম যারা খেলা। আছেন এখন আর ক্লাসে তারা বসবেন না। হ্যাঁ ভাই, যারা পিছনের পড়া মুখস্থ করতে হইব, এরকম ছাত্র ভাইরা এখন এই ক্লাসে বসবেন না এখন। ঠিক আছে? তাদের কারণে আমাদের সময় কি হইব? হ্যাঁ, নষ্ট হবে। নষ্ট হইব। যারা পড়া মুখস্থ কইরা ক্লাসে মুখস্থ হইব, তারাই ক্লাসে বসবেন। সে একজন হোক ক্লাসের ছাত্র, তারা নিয়ে আমি কি করব? তামরিন জি করব, ওস্তাদ জি, অনুশীলন করব। 3 দিনের সফরে ছিলাম তো, আজকে ইনশাল্লাহ হুম। মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? যাদের এই পিছনে পড়া কি নাই, মুখস্থ নাই, তারা ক্লাসে বসবে না। মুখস্থ কইরা ওই সময়টা আলাদাভাবে সে মুখস্থ করবে, তার ক্লাসে বসার প্রয়োজন নাই। তাহলে আমি তাকে জিজ্ঞাসাও করবো না, আর আমার সময় কি হবে না, আমার নষ্ট হবে না। এখানে আছে মাইয়াতের নাতনি আছে, মাইয়াতের স্ত্রী আছে, আর মাইয়াতের কি আছে? জাদ্দা আছে। যেহেতু বিনতুল ইবিন আর জাউজার অবস্থা পড়ছি, জাদ্দার অবস্থা বিস্তারিত হালাত না জানলেও আমাদের হালাত কালকে রাত্র বলা হয়েছে। জাদ্দার দুই অবস্থা কি? সুদুস, সাকেত। জাদ্দা একজন হোক, দুইজন হোক, হাজার জাদ্দা হোক, কি তারপরেও কি অনপ্রসন্ন হাজার কি হইতে পারেনি, মোবাইল আগা করলাম আর কি। কথা কয় না যে কমপক্ষে, হ্যাঁ, জাদ্দা 8 জন হইতে পারে। কজন হইতে পারে? 8 জন হইতে পারে। মানে হতে পারে। দাদার 4 জন, নানার 4 জন। এবার কথা কি বুঝতেছেন? নানার জি হোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কমপক্ষে তো দাদার 4 জন থাকতে পারে। মানে দাদার জীবিত দশায় যারা, যারা এন্তেকালের সময় যে 4 জন ছিল। তাহলে সুদুস এবং সাকেত, সাকেত হয়ে যায় জাদ্দা কার দ্বারা? পিতার দ্বারাও সাকেত হয়ে যায়, জাদ্দা মার দ্বারা কি হয়ে যায়? সাকেত হয়ে যায়। পিতার দ্বারা যে সাকেত হয় এটা আমরা পিছনে বুঝলাম, দাদা এবং বাবার 4টা মাসলার মধ্যে কি আছে? পার্থক্য আছে, সেখানে আমরা পড়ছিলাম। তাহলে এবার আমরা দেখি, তাহলে জাদ্দা পাইব সুদুস, তার সাকেতের কোনো লোক নাই এখানে, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে জাউজা। জাউজা এখানে পাইবে বাস্তবে সুমুন। কি পাবে? সুমুন কেন? মাইয়াতের কি আছে? ছেলে সন্তান আছে, নাতনি আছে।
এটা মাইয়াতের ছেলে সন্তান না, ওয়াইন সাফিলাত কইছে না? তাহলে জাউজা কি পাবে? এবার সুমন পাবে। বিনতুল সুমন ইবিন, পাবে। বিনতুল ইবিন মানে নাতনি যদি একজন ধরেন, তাহলে সে নিসফ পাবে। কিভাবে? একজন নিঃস্ব ধরলে সে পাবে। নিসফ পাবে। আর দুইজন বা দুই বা ততোধিক ধরলে সে কিভাবে? সুলুসান পাবে। তা যা- সুলতান। তাইলে এবার নওগুল আউয়ালের, ঠিক আছে, নওগুল আউয়ালের আছে কি? সুমুন। কথা করে, নওগুল আউয়ালের সুমুন আইছে, আর নওগুল সানির শুধু চাইছে, ঠিক না? কথা কয় না। আর বিনতুল ইবিন, অথবা যদি দুজন ধরে সুলুসান, অথবা একজন ধরলে কি? নিসফ। তাহলে নওগুল আউয়ালের নিসফ এবং সুমুন আসছে, ঠিক না? তো এখানে সুমুনকে প্রাধান্য দিতে হবে। কাকে? অথবা সুমনকে প্রাধান্য দিয়া এবার আমরা কি করব? আমরা এবার মাসলা করব যে যদি একজন না ধরে দুজন ধরে তার কোনো দরকার নাই, তাহলে সুমন হইলো, এখানে দুজনই ধরেন, যে জাউজা পাইবে সুমন, বিনতে লেবেন পাইবে সুলুসান, তার দুই বা ততোধিক আছে নাকি? দুই বা ততোধিক আছে। আর জাদ্দা পাইব সুদুস। তাহলে এখানে আমাদের মাসলা আইব সামনে। যদি নউল আউয়ালের যে কোনো একটা সুমন আসে, আর নউল সারির যে কোনো একটা আসে বা সবগুলাই আসুক, তাহলে মাসলা কি দেওয়া হবে? 24 দ্বারা হবে। মাসলা কত দ্বারা হবে? 24 দ্বারা হবে। কথা কি বুঝতেছেন? 24। আচ্ছা। এটা যা, আরেকবার বলা হয়। এটা এটা না বুঝলে সমস্যা নাই, আগে শুধু এখানে হালা এখানে ইতুরূপ প্রথমে বুঝতে হবে কে কতটুক পাবে। মাসলা কত দেওয়া হবে এখন না বুঝলে কি নাই, এখন সমস্যা নাই। আমি এটা পড়াই নাই, এখন পড়াইছি। তারপরও বলছিলাম যদি এ, এই জায়গায় 24 লেখা কেন? হ্যাঁ, একটা কায়দা হইলো কি, নউল আউয়ালের নেমা নিসফ রুবু সুমুন। নউল আউয়ালে যদি সুমুন আসে, আর নউল সার মানে সুলুসান সুদুস, সুলুসান সুলুস সুদুস, এগুলো সবগুলো অথবা যে কোনো একটা আসে, তাহলে মাসলা হবে কত দ্বারা? 24 দ্বারা। নউল আউয়ালের নিসফ আর নউল সারের সবগুলো বা যে কোনো একটা আসুক, মাসলা হবে 6 দ্বারা। নউল আউয়ালের রুবু আর নউল সারের সবগুলো বা যে কোনো একটা আসুক, মাসলা হবে কত দ্বারা? 12 দ্বারা। নউল আউয়ালের সুমুন আর নউল সারের যে কোনো একটা আসুক বা সবগুলো আসুক, মাসলা হবে কি দ্বারা? 24 দ্বারা। এবার এটা একটা কায়দা বললাম, কি বললাম? এই কায়দাটা জানা থাকলে অনেক জায়গায় সে মাসলা কি করতে পারবে? হ্যাঁ, মাসলা সে বের করতে পারবে। তাখরিজুল মাসাইল এর নাম কি? এ ভাই, তাখরিজুল হাদিস, উসুলুল তাখরিজ আছে না, হাদিস বের করার কিছু নিয়ম। আর এই জায়গায় হলো কি, মাসালা বের করার নিয়ম। মাসলা কত দ্বারা হবে? সম্পদটাকে কত ভাগে কি করতে হবে? ভাগ করতে হবে। এটা হলো তাখরিজুল মাসাইল। এই শরাফতুল্লাহ ভাই, কথা কি বুঝতেছেন? যেই কোনো, জি, এখন এখন তামরিন করার নিয়ম হইলো, যেই কোনো একটা কি আসবে, একটা শ্রেণীর লোক আসবে, তার কয় হালাত আগে তার মুখস্থ বলতে হবে, এবং কোন হালাত এখানে সে হইতেছে সেটা সে কি করবে, পরে নির্ণয় করবে। 2 নাম্বার মেসাল, বিনতুল ইবিন বিনতুন। হ্যাঁ ভাই, বিনতুল ইবিন বিনতুন, ঠিক না? মাইয়াতের মেয়ে আছে, এবং কি আছে? মাইয়াতের নাতনি আছে। তাহলে বিনতুল ইবিন কত পাবে এখানে? হে মাহবুব, বিনতুল ইবিন কত পাইবে? হ্যাঁ, বিনতুল ইবিনের কয় অবস্থা? কি কি? আসবা, সাকিত মাল, ইবিন। এটা কয় নম্বর অবস্থা পাওয়া গেছে এখানে? 3 নম্বর অবস্থা পাওয়া গেছে, যে মাইয়াতের যদি একজন কন্যা থাকে আর বানাতুল ইবিন থাকে, তাহলে কিভাবে তারা সুদুস পাবে সুলুসাইনকে পূর্ণ করার জন্য।
আর বিন্তুন কত পাবে এখানে? নিসফ। ঠিক না? তাহলে নৌল আউলের নিসফ আইছে, আর বিন্তুল ইবিন নৌসানের কি আইছে? সুদুস আইছে। মাসলা কত দ্বারা হবে? মাসলা 6 দ্বারা হবে। এবার ছয়ের, এবার দেখা যাবে ছয়ের বিন্তুনকে অর্ধেক দিয়ে দিলাম 3, বিন্তুল ইবিনকে দিয়ে দিলাম কত? সুদুস 1। কত? আর বাকি রইল কত? 2 বাকি রয়েছে না? তাহলে বোঝা গেছে মাসলায় কি? মাসলায় রদ দিয়ে। ভাই ভাই, মাসলায় কি দিয়ে এটা? এবার রদের মাসলা কি, উসুল কি, সেটা ওই ওই অনুযায়ী কি করতে হবে? আবার রদ করতে হবে। কে কার কাছে রদ হবে, কার কাছে রদ হবে না, সেটা ভিন্ন বিষয়। 3 নাম্বার উদাহরণ, বিনতু লেবিন আছে আর 2জন কন্যা আছে। এবার বলেন। হ্যাঁ, হ্যাঁ মগা, এটা কি হবে? বুঝা কইছো না বুঝা কইছো? কয় নাম্বার হালাত বিনতু লেবিনের সাথে? 4 নাম্বার হালাত নাকি? লাইয়ারিস না, তারা কি হবে না? মাস সলবিয়াতাইন, 2জন কি কন্যার সাথে তারা কি হবে না? অরিস হবে না। এখানে কন্যা 2জন, কারণ কন্যাদের হকই হচ্ছে কত? সুলুসান। এর চেয়ে বেশি কি নাই? নাই। এ কারণে এখানে কোনো সে অরিস পাবে না। হ্যাঁ, বিনতুল ইবিনের সাথে যদি কোনো ইবনুল ইবিন থাকতো, তাহলে সে 5 নাম্বার হালাত, তাহলে তারা কি বানায় দিবে? আসাবা বানায় দিবে। যেমন সেই পরোটার অবস্থা, বিনতুল ইবিন আছে, ইবনুল ইবিন আছে, আর 2 কন্যা আছে, তাহলে 2 কন্যা সলিউশন পাবে। আর ইবনুল ইবিনের কারণে বিনতুল ইবিন এখানে সাকেত হবে না, সে আসাবা হিসাবে লিজাকারে মিসলু হাজ্জাল উনসাইন হিসাবে সম্পদ পাবে। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ, এখানে ক্লাসের মধ্যে যে নাকি মুখ খুলতে না পারবে, ঠিক আছে, সে ক্লাসে বসবে না। বুঝলে? আলহামদুলিল্লাহ, বুঝে আসছে। ঠিক আছে, কারণ এখানে কথা বলতে হইব, পিছনে পড়া মুখস্থ থাকার লাগবে। দেখি সূরা ফাতিহার মতন নাকি কইছি? সূরা বাকারার মতন কইছি নাকি বলছি? সূরাতুল ফাতিহা। হ্যাঁ, সূরাতুল ফাতিহার মতন যদি মুখস্থ রাখতে পারে, সে এখানে ক্লাসে বসবে, নিলে ক্লাসে বসবে না। ঠিক আছে? জি। 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 6 নাম্বার অবস্থা, উদাহরণ, সাকেতের উদাহরণ হইব নাকি? কিছু উদাহরণ। আচ্ছা, বেন তাইনে আছে, কে আছে? মাইয়াদের কি আছে? 2জন কন্যা আছে। তারপরে বিনতু লিবিন আছে, এবনু ইবনি ইবিন আছে। ঠিক আছে? কথা কয় না। আবার বিনতু ইবনি ইবনিল ইবনিল ইবিন, এটা ভুল লেখছে, এ লেখাটা ভুল করেছে। আল কাতেব কাল হিমার। ঠিক আছে? আল কাতেব কাল হিমার, তাহলে মানে বিনতু ইবনি ইবনিল ইবিন। এবার ভালো করে বুঝছেন? তাহলে এই জায়গায় বিন তাইনে কত পাবে? মাইয়াদের কন্যা কত পাবে? কথা কয় না। মাইয়াদের কন্যা সুলুসান পাবে। ঠিক আছে, মেনে নিলাম। মাইয়াদের কন্যা কি পাবে? সুলুসান পাবে। তারপরে মাইয়াতের নাতনি আছে এবং পুতি আছে। কি আছে? পুতি আছে। তাহলে এ পুতির সাথে পুতি তাকে আসাবা বানাইবো কিনা, পুতি তাকে আসাবা বানাইবো কিনা, এটা হলো দেখার বিষয় নাকি? হ্যাঁ, এই শুরুতে পুতি তারা কি বানাইবে? আসাবা বানাইবে। কথা বুঝছেন ভালো করে? তাহলে 5 নাম্বার অবস্থা ছিল, তার সাথে যদি তার স্তরে যদি কি থাকে, অথবা আসফালা মিনহুন্না, তার চেয়ে কি নিচের যদি কোনো পুরুষ থাকে, তাহলে তাকে শেষ সুযোগে কি বানিয়ে দিবে? আশা বানিয়ে দিবে। কিন্তু বিন্তু ইবনি ইবনিন ইবিন এরা কি? এরা সে হাজবে হেরবান হবে, কারণ বিলতুন ইবিন হচ্ছে বেশি নিকটবর্তী নাতি। ঠিক না? আর হলো পুতির পুতি অনেক নিচে না, এটা এটা সে কি বাইদ হয়ে গেছে নাকি, কি হয়েছে গা?
আকরাফ থাকার কারণে করিব কি হয়ে যাবে গা, হাজবে হেরমান, হাজবে হেরমান হয়ে যাবে। আরেকটা মেসাল, বিনতুল ইবিন আসার ইবনুন আছে, এই হাসান, বিনতুল ইবিন আসার ইবনুল ইবিন আছে কি হয়েছে, কে কত পাবে বলো তো? এই ওটা ঘুমি ভাঙে নাই, কত কে কত পাবে? এই তো হ্যাঁ কাছে সামনে আছে না নাই? আছে? হ্যাঁ, হ্যাঁ বলো, বলো, কে কত পাবে বলো? বিনতুল ইবিন আসার ইবনুন আছে, মাইয়া তারা কেউ নাই, তাহলে কে কতটুকু সম্পদ পাবে? মগা, মোবাইল চালাইলে হইব না, রাত বইরা যে মোবাইল চালাইবা, হবে। ঠিক আছে, এটা আর হবে না। এবার পরীক্ষায় তাখরিজুল আওকাত এবং কি আহকামুল মিরাসের পরীক্ষা ভিন্ন ধরনের হবে। এই পরীক্ষায় দাও। সকল ছাত্র অনলাইন অফলাইন এবার অংশগ্রহণ করতে হবে। শুধু পরীক্ষা হবে মাসাআলা, শুধু কি দেওয়া হইবে, অনুশীলন দেওয়া হইব, শুধু অনুশীলন, আলহামদুলিল্লাহ। কোনো নিয়ম কানুন নাই। শুধু কি নিয়ম কানুনকে সামনে রেখে অনুশীলন করতে হবে, কোনো নিয়ম কানুন বলা লাগবে না, খালাস। তাইলে এবার বোঝা যাবে যে বুঝান পরীক্ষায় পাশ করে কিনা। ওই যে এই যা লেখা বুঝতে আছে পেরেছি, ইনশাআল্লাহ। যে কন্যার কয় অবস্থা ছয় অবস্থা, এটা কোথায় আছে লেখা আছে, দেখে দেখে লেখা লাইলো খাতার মধ্যে, না না, এই আর সুযোগ নাই, কি নাই, এই সুযোগ আর আর পরীক্ষায় হবে না। শুধু কি আসবে, শুধু তামরিন আসবে, শুধু তামরিন। জি, এটাই। হ্যাঁ, প্র্যাকটিক্যাল থাকলে ভালো। এটা এটা প্র্যাকটিক্যাল আজকে থাকলে ভালো। আজকের গ্রুপের মধ্যে কি করে দিবেন, এলান দিয়ে দিবেন, তাখরিজুল আওকাত, কথা কয় না, আর কি তাখরিজুল আওকাত সিরাজ আর জি। আহকামুল মিরাস। এই সিরাজের নাম কইবেন এই জায়গায়, আপনি কি সিরাজি পড়াইতেছেন নাকি? সিরাজের নাম কইলো আহকামুল তো, মিরাজ। ফেকার মধ্যে সিরাজে কইলো, এটা কি শোনা যায়? হ্যাঁ, কেমন কেমন শোনা যায়, কিরে, যে কিতাব পড়াইছে ওই কিতাব আবারও পড়ুন ফেকার মধ্যে আইসা। হুম, হ্যাঁ হ্যাঁ, এখানে ফতুল কদির পড়তে হবে, এখানে মোতালা করলে কোনটা করতে হইব, ফতুল কদির। আরে ভাই ফতুল কদির যে মোতালা করুন, ফতুল কদির কি চিনিনি? আমাদের দেশে যে ফতুল কদির ছাপানো হয়েছে, কোনটা ফতুল কদির, কোনটা কি কখনো দেখছি? এই ইফতা তো পুরা সার্টিফিকেটের লেখা কি হয়ে গেছি গা, পাগল হয়েছে কোন সময়, সার্টিফিকেট লেয়া পাকড়ি লে বাগুম। হ্যাঁ, ফতুল কদিরের কোন অংশটা ফতুল কদির কিতাবের মধ্যে, কোন অংশটা হেদায়া, কোন অংশটা ফতুল কদির, কোন অংশটা বেনায়া, হ্যাঁ, কোন অংশটা এনায়া, এটা তো জানতেই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিতাবের পরিচিতি জানতে হবে, বুঝতে হবে। হাই হাই রে। হুম, ফতুল কদির কিতাবের মধ্যে কি আমাদের দেশে যে নুসখাটা ছাইপা আছে শুধু ফতুল কদিরই আছে, না আরো কিতাব আছে এখানের মধ্যে? তারপরে বাহারুর আয়াকের মধ্যে কি কিতাব শুধু কি এ আছে, শুধু বাহারুর আয়াক আছে না অন্য কোনো কিতাব আছে? এগুলো বুঝা কি করতে হবে, মোতালা করতে হবে। ফতোয়া আলমগীরি কি শুধু ফতোয়া আলমগীরি আছে না আরো কিছু আছে এখানে? এই ভাই আজকের গ্রুপের মধ্যে জোরালো কি হবে? এই ভাই পরীক্ষা উচিরে আসবে, পরীক্ষা কি আসতেছে, এভাবে মাসিক পরীক্ষা, মাসিক পরীক্ষা আসতেছে। এই মাসিক পরীক্ষায় তাখরিজুল আওকাত আর এর মধ্যে সবাই অংশগ্রহণ করতে হবে, কারণ এবার ভিন্ন ধরনের পরীক্ষা হবে। কি হবে? শুধু অনুশীলন,
শুধু অনুশীলন না না পারলে বোঝা যাবে কি সেই বিষয় পারে না, সেই বিষয় বুঝে না। মাকসাদে হচ্ছে কি করা? না না, আমাদের দর্শের মাকসাদ হলো কিতাব হল করা, আর ছাত্রদের মাকসাদ হলো পাকড়ি নেওয়া আর সার্টিফিকেট নেওয়া। না না, যাদের পাকড়ি নেওয়ার সার্টিফিকেট নেওয়া মাকসাদ, হ্যাঁ, পরীক্ষা তাদের পাশ তারা করতে আগে হবে। বের পরীক্ষায় পাশ করেন, সমস্যা নেই, আপনার মাকসাদ পাকড়ি থাকুক, আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, পরীক্ষায় পাশ করবেন না, কি আপনার মাকসাদ ফত হয়ে যাবে গা। ওই নিহি খায়েঙ্গের অবস্থার মতন কি, নিহি খায়েঙ্গে। মনে আছে তো কিচ্ছা? হ্যাঁ, আব্দুল হাফিজ ভাই। জি হজরত। হুম, ঠিক আছে। এই জায়গায় বিনতুল ইবিন আছে, ইবনুন আছে। এরা এরা হচ্ছে বিনতুল ইবিনের 6 অবস্থার মধ্যে ষষ্ঠ নম্বর অবস্থা হলো কি, বিনতুল ইবিনের সাথে মাইয়াতে যদি ইবনুন থাকে, ছেলে থাকে, তাহলে বিনতুল ইবিন কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে, ইয়াসকুতু না, তারা কি হয়ে যাবে গা, সাকেত হয়ে যাবে। এই ছিল মোটামুটি বানাতুল ইবিনের অবস্থা, নাকি? দলিল মুখস্থ করতে হবে, এই, কি মুখস্থ করতে হবে? হ্যাঁ, এরা পরীক্ষায় আইব তামনিন, দলিল সহকারে বাইগিন মাল আদিল্লাহ। কি করতে হবে? বাইগিন মাল আদিল্লাহ। এবার আমরা নতুন একটা, আচ্ছা, আপনাদেরকে এখানে যে মেসাল আছে এই মেসাল ছাড়া আরেকটা তাম, যেহেতু এই ঘন্টার সময় শেষ, 1 মিনিট আছে, 1 মিনিটের মধ্যে বলতে হইব। কি বলতে হইব? 1 মিনিটের মধ্যে বলতে হইব। এক জি ব্যক্তি, কোনটা? হ্যাঁ, এক ব্যক্তি মনে করেন মারা গেছে, সে তার বিনতুল ইবিন, একজন বিনতুল ইবিন রাখছে, ঠিক আছে, কথা কয় না, একজন জাদ্দা রাখছে, আর একজন আবুন রাখছে। কি রাখছে? ভালো করে বুঝছেন, কি রাখছে? আবুন রাখছে। মাইয়াতের বাবা, মাইয়াতের কি জাদ্দা আছে, আর বিনতুল ইবিন আছে। এবার বলেন যে কে কত অংশ পাবে? হ্যাঁ, দাদা পাবে সুদুস, আর বিনতুল ইবিন পাবে নিস। কে, জাদ্দা বাবার কারণে কে দেবে গা, সাকে দিয়ে দেবে, তাহলে থাকবে কেডা, বিনতুল ইবিন আর আবুন। এখন আবুনের কারণে বিনতুল ইবিন কি হাজবে হারবান হবে? আচ্ছা, হবে না। তাহলে বিনতুল ইবিন কি পাবে? নিসফ। এখানে নিশ্চয় পাবে। আর আর বাবা, দাদা আফাব। হ্যাঁ, মাইয়াতের বাবা আফাব। শুধু আসাবা সুদুস। মগা, এখানে সুদুস মাল আসাবা কারা। প্রথমে আবুন কি পাবে? সুদুস পাবে, মাসলা 6 দ্বারা হবে।